আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয়তম সাহাবী ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনীর আমরা আজকে যে পর্যায়ে এসেছি, তিনি কিভাবে ইসলাম কবুল করলেন সেই প্রসঙ্গে একাধিক রেওয়ায়েত এসেছে তিনি ইসলাম কবুল করার বিষয়ে। উম্মে আবদুল্লাহ বিনতে হানতামা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম্মা কুন্না নারতাহিলু মুহাজিরিনা ইলাল হাবাসা, আমরা যখন ইথিওপিয়া হাবাসার দিকে হিজরত করতে রওনা করলাম এক দল, আকবাল ওমর হাত্তা ওয়াকাফা আলাইয়ে, আর সে মহিলা উম্মে আবদুল্লাহ বিনতে হানতামা উনিও সেই দলে যাচ্ছেন, বলে সে একদম আমার সামনে এসে দাঁড়ালো। তা আমি তো ভয় পেয়ে গেলাম যে আমাকে বাধা দিবে। ওয়াকুনা নালকা মিনহুল বালা ওয়াল আযা ওয়াল গিলযা আলাইনা, আমরা তো ইসলাম কবুল করার পর থেকে ওমরের কাছ থেকে দেখা হলেই আমরা কষ্টই পাচ্ছিলাম, আমাদের প্রতি দুর্ব্যবহার বকাবকি করা এগুলা তো করে আসছে। তো আমাকে যাওয়ার পথে ইথিওপিয়ার দিকে সে সামনে এসে দাঁড়ানো, বলল, ইন্নাহুল ইনতিলাক ইয়া উম্মে আবদুল্লাহ, যে আবদুল্লাহর মা, আপনি কি হিজরত করতে চলে যাচ্ছেন আবিসিনিয়ার দিকে? তখন মহিলা জবাব দিলেন, কুলতু নাম আল্লাহি লা নাখরুজান্না ফি আরদিল্লাহ, জি আল্লাহর কসম, আমরা আল্লাহর জমিনে বেরিয়ে যাব যেখানে ইসলামের আমল করা যায়। আদাই তুমুনা ও কাহার তুমুনা, তোমরা আমাদেরকে কি কষ্ট দিলে, কি অত্যাচার করলে আমাদের প্রতি। হাত্তা ইয়াজআল আল্লাহু লানা ফারাজান, চলে যাচ্ছি এই দেশ ছেড়ে, এই জুলুমের দেশে থাকবো না, আশা করছি সেখানে গেলে আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা খুলে দেবেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন, সাহেবাকুমুল্লাহ, আচ্ছা আল্লাহ তাআলা তোমাদের সঙ্গী হয়ে যান, আল্লাহ তোমাদের সঙ্গে থাকুক। এই মন্তব্যটা মহিলা যখন শুনলেন, মহিলা মন্তব্য করলেন মনে মনে, ওরাআইতু মিনহু রিক্কাতান লাম আরাহা কাত্তু, সে এই কথা বলল আর আমার সঙ্গে সে কোনো খারাপ ব্যবহার করলো না। আমি নোটিস করলাম যে তার মধ্যে ইসলামের ব্যাপারে যথেষ্ট নম্রতা সৃষ্টি হয়েছে, আমি টের পেলাম। যখন আমার স্বামী আমের ইবনে রাবিয়া আসলো, তিনি একটু বাইরে গিয়েছিলেন, আমার সঙ্গে তিনি যাবেন আবিসিনিয়ার দিকে। উনি আসার পর আমি বললাম যে ওমরের এই কথা বললো, আমার কাছে মনে হলো ওমরের বোধহয় ইসলামের ব্যাপারে কিছু কনসিডারেশন তার মনে হচ্ছে কি না। তো তার স্বামী আমের ইবনে রাবিয়া মহিলাকে লক্ষ্য করে বললেন, কান নাকি তমায়াতি ফি ইসলামী ওমর, মনে হয় যেন ওমর ইসলাম কবুল করবে, তোমার মনে খুব আশা হয়ে গেছে, তাই না? কুলতু লাহু নাম, মহিলা বললেন যে হ্যাঁ তাই মনে হলো। তখন ওনার স্বামী বললেন, ইন্নাহু লা ইয়াসলিমু হাত্তা ইয়াসলিমা হিমার আল খাত্তাব, যে খাত্তাবের গাধা ইসলাম কবুল করার আগ পর্যন্ত ওমর ইসলাম কবুল করবে না। তো গাধা তো আর ইসলাম কবুল করবে না কোনোদিন এইভাবে মানুষের মতো, তার অসম্ভব মনে হয়েছিল। কিন্তু ঐতিহাসিকরা বলেন যে আসলে মহিলার মন্তব্যটা ঠিক ছিল, যে আস্তে আস্তে তার ওখানে জায়গা হচ্ছে, তারপরেও সে তখনও জাহিলি সমাজের অংশ হিসাবে সে সমাজকে ডিফেন্ড করে যাচ্ছে, ঠিকই আছে, কিন্তু ভিতরে ভিতরে একটু তার খবর হচ্ছে। আর কেউ কেউ বলেছেন যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক পর্যায়ে ওনার জন্য দোয়া করেছিলেন, সেটা হলো মূল কারণ। সেটা তিনি কি বললেন, আল্লাহুম্মা আইজ আল ইসলামা বি আহাব্বির রাজুলাইনি ইলাইক বি আবি জাহল ইবনে হিশাম আও বি ওমর ইবনুল খাত্তাব, যখন মক্কায় প্রায় 40 জনের মতো ইসলাম কবুল করে ওনারা প্রচণ্ড বাধার সম্মুখীন হলেন, তীব্র অত্যাচার ফেস করছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন যে আল্লাহ, যে আবু জাহল ইবনে হিশাম এবং ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্যে যে আপনার কাছে প্রিয়, আল্লাহ তাকে আপনি ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইসলামের বিজয় বা ইসলামের সম্মান আপনি বাড়িয়ে দেন। আল্লাহ ইসলামের ব্যাপারটাকে মক্কার জমিনে একটু ভালো জায়গায় পৌঁছিয়ে দেন, দুইজনের একজনকে যে ভালো আপনার কাছে আল্লাহ তাকে ইসলামে ঢুকাই দেন। তো এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার ছেলে তখন কিন্তু একটু বড় হচ্ছেন, তিনি কিছু বুঝেন। তো তিনি বলেন যে আমার আব্বা মা সামিতু ওমর জাহিন কাত ইয়াকুল ইন্নী লা আযুন্নহু কাযা ইল্লা কানা কামা ইয়াযুন, যে আমি দেখেছি ছোটোকালে আমার আব্বা
যখনই কোনো কথা বলতেন ওই কথাটা হয়ে যেত। যেমন অমুক কে আসতেছে, দূর থেকে একটা মানুষ আসতেছে, দেখা যায় না, চেহারা বোঝা যায় না, কিন্তু একটা লোক আসতেছে অনেক দূর থেকে তো বোঝা যায়। তিনি বলতেন যে এই মানুষটা বোধহয় অমুক হবে, ঠিকই ওই মানুষটা অমুকই হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর এরকমভাবে বলেন। তো বলেন সে উপলক্ষে বাইনামা ওমর জালিসুন ইয মাররা বিহি রাজুলুন জামিল। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তার পাশে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আছেন। বলেন যে একদিন বসেছিলেন আর একজন মানুষ কাছে দিয়ে যাচ্ছিলেন, মানে একটু দূর থেকেই। ফাকাল ওমর লাকাদ আখতা আদান্নি। ওমর বলেন যে আমার ধারণা তো আজকে ভ্রান্ত প্রমাণিত হলো। আও ইন্না হাযা আলা দীনিহি ফিল জাহিলিয়া, আমার ধারণা কি উল্টে গেল? এ তো জাহিলিয়াতের দিনের অনুসারী ছিল, এবং সেই জন্য লাকাদ কানা কাহিনুহুম, অথবা সে একজন বড় গণক ছিল জাহিলি জামানায়। এখন তার ভাবচক্কর দেখে তো বোঝা যায় সে অন্য কিছু হয়ে গেছে। আলাইয়া বিন রাজুল, একে ধরে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। ফাকালামা রাআইতু কাল ইয়াউমি উস্তুকবিলা বিহি রাজুলুন মুসলিম। তো বলল যে মনে হয় যেন আজকে মুসলমান একজনকেই আমি বোধহয় রিসিভ করলাম, তুমি কি ইসলাম কবুল করে ফেলেছ? ফাইনি আযমু আলাইকা ইল্লা মা আখবারতানি, আমি তোমাকে বলছি তুমি সত্য বলতে হবে ইসলাম কবুল করছো কিনা। তো বলে যে হ্যাঁ ইসলাম তো কবুল করছি। তো কেন কবুল করলা? ক্বালা কুনতু কাহিনাহুম ফিল জাহিলিয়া, তুমি তো জানো আমি আরব দেশে গণক ছিলাম, আমার কাছে বহু লোক আসতো তাদের ভাগ্য পরীক্ষার জন্যে। তো এখন বলে যে ফামা আজাবা মা জাআত বিহি জিন্নিয়াতুকা, এখন তুমি তোমার জিন ইসলামের মধ্যে কি পাইলো তোমাকে ইসলামে ঢুকাইতে? মানে তারা মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জিন আছে, জিন ইসলাম নাজিল হয়, যে ইসলাম কবুল করে সে তো জিনের ধরা লোক। তো তোমার জিনে ধরলো কেমন কীভাবে ইসলাম কবুল করার জন্যে? ক্বালা বাইনামা আনা ইয়াওমান ফিস সুক, বলে যে আমি একদিন বাজারে ছিলাম। জাআতনি আরিফু ফিহাল ফাজা, আমার সামনে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম। তো তখন আমি ভয় পেয়ে একটু ঘাবড়িয়ে গেলাম, আর আমি একটা আওয়াজ শুনলাম কানের মধ্যে, আলাম তারাল জিন্না ইবলাসাহা ওয়া ইয়াসাহা মিন বাদি ইনকাসিহা আলুহুকহা বিল কালাসি ওয়া আহলাসাহা। তখন বলল যে দেখো এই যে জিনকে তুমি দেখো না, আর তারা জিনগুলো যে কি মিথ্যা কথাবার্তা বলে, এবং তারা যে আসলে উল্টে পাল্টা করে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং তো এগুলো যখন জিনদের ব্যাপারে কিছু নেগেটিভ কথা বলল, তখন আমি বুঝলাম যে আসলে আমি তো যারা গণক তারা তো জিনকে ব্যবহার করে। তো আমি বুঝে ফেললাম যে এটা জিন যে ভালো জিনিস না, এটা আমি তার পেলাম, এবং আমাকে একটা মেসেজ দেওয়া হয়ে গেল মনে হয় যেন। ওকে, তারপরে আল ওমর সাদাকা বাইনামা আনা নাইমিন ইনদা আলিহাতিহিম, এরপরে ওকে বলে যে বাইনামা আনা নাইমিন ইনদা আলিহাতিহিম, আমি যখন ঘুমেছিলাম তাদের মাবুদদের কাছে। ইয জাআ রাজুলুন বিইজলিন ফাযাবাহাহু, একটা লোক আসলো, হয়তো ঘুমে দেখতেছেন, ঘুমের মধ্যে একটা লোক একটা গরুর বাচ্চা নিয়ে আসলো এবং জবাই করলো। ফাসারাখা বিহি সারিখুন, তখন একটা লোক চিৎকার করে আওয়াজ করলো, লা আসমা সারিখান কাত্তু আসাদু সাওতান মিনহু, আমি এরকম বড় চিৎকার কোনো গরুর মুখ থেকে আসার জীবনে কোনো দিন শুনি নাই। ওকে, বা কোনো মানুষের এরকম বড় চিৎকার আমি কখনো শুনিনি। আর পরে বলল জোরে জোরে, ইয়া জোলাইহি আমরুন নাজিয়াহ, যে হে এই ব্যর্থ লোকটি, খারাপ লোকটি, শোনো, একটা বড় জিনিস, কামিয়াবির জিনিস এসেছে। রাজুলুন ফাসিয়াহ, একটি খুব সুন্দর কথা বলে এমন একজন লোক এসেছেন, মানে নবীর দিকে ইঙ্গিত করা হচ্ছে। ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কথা বলে ফেলল যে সে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই লোকটা, গণক লোকটা বলে যে আমি ঘুমিয়ে আসি, স্বপ্নে দেখি
যে একটা কিছু গরুকে জবাই করা হয়েছে, তারপরে একটা লোক চিৎকার করে বলছে যে বড় বিশাল একটা খবর এসেছে, এই বেকুব শোনো, বড় কামিয়াবির খবর এসেছে। একটা লোক এসেছে, সে খুব শুদ্ধভাষী, ভালো কথা বলে, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরে আমি দেখলাম ফাওয়াসাবাল কাউমু, সবাই তখন তার উপরে ঝাঁপিয়ে পড়লো তাকে মারার জন্যে। এইটা হইল ওই লোকটির স্বপ্ন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন তিনি। তো কুলতুল্লা আব্রাহু হাত্তা আলামা ওরা আহাদা, আমি ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে এইটা কি স্বপ্ন দেখলাম, এটাকে আমি চেক করব। তারপরে আমি খোঁজ নিতে নিতে খবর পেলাম যে এই একটা লোক মক্কায় এসেছে, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, তিনি বড় সুখবর মানব জাতির জন্য নিয়ে এসেছেন, তিনি খুব ভালো মানুষ। আমি দেখি স্বপ্নের সঙ্গে মিলে গেল, হাদা নবী, আমি ঈমান এনে ফেললাম। এই কথাটাও ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে প্রভাব বিস্তার করেছে কিছুটা, এটাও অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন। তারপরে মেইনলি যেটা প্রচলিত হয়েছে যে ওনার বোনের খবর, সে ব্যাপারে আমরা আসি। যে কোরাইশরা মক্কার কাবা ঘরে বসে চিন্তা করছেন কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়, তার লোকে তো দিন দিন তার দল বাড়ছে। তখন চিন্তা করলো যে না, তাকে আমরা হত্যা না করে উপায় নেই, আমাদের সমাজে বিশাল ফিতনা হয়ে যাবে, হত্যা করতে হবে তাকে। আইয়ু রাজুলুন ইয়াকতুলু মুহাম্মাদান, কে মুহাম্মদকে হত্যা করবে? সেই বৈঠকে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি তো অন্যতম মক্কার শীর্ষস্থানীয় তাদের সমাজের হত্যাকর্তাদের একজন। তো ওই বৈঠকে বলে যে না, মুহাম্মদকে হত্যা করতে হবে, কে আমাদের এই সাহসী কাজ করবে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আনা লাহা, আমি করবো এই কাজ। সবাই বলল আনতা লাহা ইয়া ওমর, হ্যাঁ হ্যাঁ ঠিক ওমর, তুমিই পারবা। তাকে সবাই উৎসাহ দিল। দুপুরবেলা তিনি খুব বের হলেন, একদম গরমের সময়, একটা তরবারি কাঁধে লটকিয়ে নিয়ে। কোথায় মুহাম্মদ এবং তার দলবল আছে সেকে দেখে তিনি ছুটবেন। তো গিয়ে দেখলেন যে এক জায়গায় বসে আছেন ওনারা, আবু বকর আছেন, হামজা আছেন এবং আরও কিছু মুসলমানরা সেখানে আছেন। তখন তো ওনার দারুল আরকামে ওনারা ওখানে বসা আছেন। উনি এখনও দেখেন নাই, উনি কেবল রওনা হয়েছেন, কোথায় খুঁজে বের করবেন। তো কিছু ধারণা আছে যে কোন জায়গায় বসে, খোঁজ খবর নিয়েছেন, ওদিকে যাবেন। তখন নুআইম ইবনে আবদুল্লাহ আন-নাহাম, সাহাবী, তিনি বুঝতে পারেন যে ওমর যে অস্ত্র কাঁধে নিয়ে রওনা করে দিয়েছে, মতলব কি তিনি বুঝে ফেলেছেন, তো আল্লাহ নবীকে অ্যাটাক করবে। তিনি তখন বললেন আইনা তুরিদু ইয়া ওমর, ওমর কোন দিকে রওনা, কি মতলব? ক্বালা উরিদু হাযা সাবে আল্লাযী ফাররাকা আমরা কুরাইশ ওয়া সাফা আহলামাহা, আমি তো ওই কোরাইশদের মধ্যে একটা পাগল দুষ্ট প্রকৃতির লোক বের হয়েছে, যে ব্যক্তি তাদের জ্ঞানীদেরকেও বোকা বানিয়ে ফেলতেছেন, কি বলে, আজে বাজে কথা বলে। আর আমাদের এই কোরাইশ জাতির বংশের এই এত যে পৌত্তলিকে তার পবিত্র ধর্ম, এই ধর্মের ব্যাপারে সে নাকি গালিগালাজ করে, আমি তাকে হত্যা করব। তো নুআইম বললেন তো তারা কীভাবে ঘুরাই দেওয়া যায়, এখন তার মনে আরেকটা ঢুকাই দিয়া ওই ডাইরেকশনটা কীভাবে নষ্ট করা যায়। বললেন যে লাবি ইসাল মামসা মাসাইতে আমার, খুব ভালো কাজ রওনা করছেন, কামটা বেশি ভালো হলো না। বলে কেন? অলাকাদ অল্লাহ গার্রাতকা নাফসিকা মিন নাফসিকা ফাফাররাত্তা ওয়া আরাত্তা হালাকাতা বনি আদি, তুমি যে মুহাম্মদকে হত্যা করবে, বনি হাশিমের মানুষ, তুমি বনি আদির মানুষ, তখন মুহাম্মদকে হত্যা করলে তার গোষ্ঠীতে তোমার বনি আদির কাউকে জীবন্ত রাখবে? তুমি এত মানুষকে বিপদে কেন ফেলতে চাচ্ছ? তুমি মানে বনি আব্দুল মান্নাফ, মানে বনি হাশিমের যে গোষ্ঠী, তারা জমিনে থাকবে আর তুমি মুহাম্মদকে মেরে ফেলবে? তো দুইজনে এটা নিয়ে, সে বলল যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়েন না, জোরে আওয়াজ হলো। তারপরে তখন বুঝলেন তিনি নুআইম ইবনে আবদুল্লাহ আন-নাহাম যে এই থামবে না, থামানো যাবে না, এই কথা বলে থামানো গেল না, যে তুমি যদি তাকে হত্যা করো তাহলে তোমাদের দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, কত মানুষ মারা যাবে, এইটা দিয়ে থামানো গেল না। তখন তিনি চিন্তা করলেন ফাইনি উখবিরু আন আহলাকা ওয়া আহলা খাতানেকা কাদ আসলামু,
ও তারাকুকা ওমা আনতা আলাইহি মিন দালালাতিকা, আরে তুমি মুহাম্মদকে হত্যা করতে যাও, তোমার নিজের ঘরে যে সমস্যা আছে জানো নাকি? শুধুমাত্র নবীকে বাঁচানোর জন্য আরেকদিকে নিয়ে যাওয়ার জন্য বললেন যে তোমার পরিবারের সদস্যদের খবর নাও, তোমার বোন, তোমার হাজব্যান্ড, গোষ্ঠী সহ তো ইসলাম কবুল করে ফেলেছে, আর তুমি গোমরাহির মধ্যে বেঁকে বসে আসো। ফালাম্মা সামি'a মাকালাতু ক্বালা ওয়া আইয়ুহুম ক্বালা খাতানাকা ওয়া ইবনা আম্মিকা ওয়া উখতাকা, বলে যে কে কে আমার পরিবারে, বলে যে তোমার বোন, তোমার ভগ্নিপতি এবং তোমার চাচাতো ভাই, এরা তো সব ইসলাম কবুল করে ফেলেছে। এ কথা শোনার পরে দৌড়ে আসলো, আগে বোনের বাড়িতে যাবে। ওকে, দাদা নক করলেন, নক করার পরে তারা বললেন মান হাযা, কে? উত্তর দিলেন ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে। আর দুইজনেই একটু কাগজে লিখে বা কোনো কিছুর মধ্যে লিখে ওনারা তখন কোরআন তেলাওয়াত করছিলেন। যখন তারটা পেয়েছে যে ওমরের আওয়াজ, জলদি করে তারা এই দুটাকে লুকিয়ে ফেলছেন। আর সে যখন ঘরে ঢুকলো, ঢুকার পরে তার বোন দেখলেন যে তার চেহারার মধ্যে তো মতলব ভালো কিছু বোঝা যায় না, অন্যায় মতলবে জঘন্য কাজের জন্য সে এখন আসছে, এখন বড় রক্তপাত ঘটিয়ে দেবে। তখন তিনি তাড়াতাড়ি তার যে লিখিত কদির ছিল কোরআনের সূরা তাহা, এটা লুকিয়ে ফেললেন। তো বললো যে আচ্ছা, আমি বাড়ি থেকে শুনছিলাম, কি পড়ছিল তোমরা? বলে যে আমরা একটু কত কথাবার্তাই বলি, তো কিছু কথাবার্তাই বলছিলাম, তো আল্লাহর কালামতো কথা, সেই হিসাবে মিথ্যা না সরাসরি কিছু কথার আলোচনা করছিলাম। তখন তিনি বলেন মনে হয় তোমরা ধর্মত্যাগী হয়ে গেছো, উল্টাপাল্টা ধর্মের দিকে ঢুকেছে বোধ হয়, বাপদাদার দিন ছেড়ে দিয়ে। তখন ওনার ভগ্নিপতি বললেন যে না, আর লুকিয়ে লাভ নয়, তারা দাওয়াত দিতে হবে এখন আল্লাহর তাওয়াক্কুল করে। আর আইতা ইয়া ওমর ইন কানাল হাক্কু ফি গায়রি দীনিকা, ওমর একটু চিন্তা করো, যদি তুমি যে দিনের অনুসারী হয়ে আছো, এই দিনের পরিবর্তে যদি হক দিন পাওয়া যায়, হক যদি তোমার দিনে না থাকে, সব বাতিলে ভর্তি থাকে, আর হক দিন পাওয়া যায়, তাহলে তুমি হকের মধ্যে আসবে না? ওমর এই কথা শোনার পরে লাফাই উঠে তার দাঁড়ি ধরে তাকে দিলেন, তারপরে শুরু করে দিল। ওকে, টেনে ধরে তাকে নিয়ে গেলো দাঁড়ি ধরে, তারপর তাকে শোয়াই ফেললো এবং তার বুকের উপরে বসে তাকে মানে এখন মেরে ফেলবে আর কি। ওমর তো অনেক শক্তিশালী। তখন ওমরের বোন জলদি করে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। যেই যখন বোন ধাক্কা দিতে এসেছে, ওমর তাকে চটকানো মারছে এইভাবে জোরে, আর সেখান থেকে তার চেহারার মধ্যে লেগে চেহারা ফেটে রক্ত বাইর হয়ে গেছে বোনের। তখন মহিলা, তার বোন খুব কষ্ট পেলেন এবং অনেক রাগ ক্ষোভ নিয়ে বললেন ইয়া আদু আল্লাহ আতাদরিবুনি আলা আন্না ওয়াহিদুল্লাহ, এই আল্লাহর দুশমন, তুমি আমাকে মারলে যে আমি এক আল্লাহর ইবাদত করছি, এক আল্লাহর উপরে মেনে নিচ্ছি? কলা নাম, হ্যাঁ সেই জন্যই তো তোমাকে মারছি। কালাত মা কুনতা ফাইলান ফাফআল, ঠিক আছে তোমার যা মনে করো, আমরা ঈমান ছাড়বো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ফাকাদ আসলামনা আলা রাগমি আনফিক, তোমার পছন্দ হোক আর না হোক, আমরা দুইজনে ইসলাম কবুল করে ফেলছি, যা খুশি করো। তো এবারে ওমর শোনার পরে তার মধ্যে কাজ করলো এবং সে আস্তে থেমে গেল। থেমে গিয়ে তিনি এখন কিছুটা মনে হচ্ছে যেন ইতস্তত এবং এখন তিনি লজ্জিত ফিল করছেন। বসলেন, বসে কতক্ষণ পরে বললেন যে কি পড়তেছিলা? কিছু একটা তো পড়তেছিলা, আমি দেখছি, আমি তার পেয়েছি, ওটা কই, আমাকে দাও। তখন তারা বললেন যে না, দেবো না তোমাকে। কলা ওই হাকি কাদ ওয়াকা ফি কলবি মা কুলতি, যা তোমাকে এটা দেবো না, দিলে তো ছেড়ে ফেলবে, এটাকে আরও অ্যাবিউজ করবে। তখন বললেন যে, ওমর বলল যে না, থামা, দাও, আমাকে দাও, দাও, তুমি যে কথা বলেছ এটা আমার দিলে কিছু অ্যাকশন করা শুরু করে দিয়েছে। ফাআতিনিহা আনজুর ইলাইহা, আমাকে দাও, আমি দেখি এখানে কি আছে। ওয়া আউতিকি মিনাল মাওয়াফিক আল্লাহ আখুনাকে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার এই জিনিস নষ্ট করব না, অ্যাবিউজ করব না।
তখন মহিলা বললেন যে ইন্নাকা রিজসুন ওয়ালা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, তোমার শরীর নাপাক, পাক লোক ছাড়া কেউ এটা করতে পারবে না, তুমি গোসল করে নাও। এখন গোসল অথবা অজু দুটাই, গোসলের মধ্যে দুটোটার অর্থ আসে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো যে এখন তো তারা তো জাহিলি সমাজে আছে, তারা যদি মনে করেন স্বামী স্ত্রী মেলামেশা করে থাকে তাহলে ফরজ গোসলটা আদায় করে নাই, তো এই সমস্ত কারণে না পাক, সেই হিসাবে গোসলের অর্থ নিলে এই জন্য গোসলের অর্থ নেওয়া যায়। কারণ এমনি কোরআন শরীফ পড়তে তো অজু লাগে শুধু, কারণ শরীর নাপাক না হলে তার গোসল করা লাগে না, তো এই গোসলের অর্থ নিলে সেই অর্থ হবে। আর যে গোসলের দ্বারা অজু বোঝানো হয় তাহলে অজু করতে বলেছেন, যেটাই হোক অজু করলে তো সুবিধা আছে যে তার রাগও থামবে, শয়তানের ইয়া থেকেও বাঁচবে, কিছু পাক পবিত্র হলো। আর কোরআন ধরার জন্য তো যদিও কোরআনের কপি তখন ছিল না, একটা পৃষ্ঠা পাতা বা চামড়ার মধ্যে কোনো জায়গায় লিখছেন, সেটা ধরার জন্য অজুর কথা হলো। তখন তিনি দিলে, দেওয়ার পরে তিনি দেখলেন যে কী আছে সেখানে, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন জুয়ের, তখনই তার ভিতরে একটা শিহরণ এসে গেছে। আল্লাহর নাম, তিনি রহমান এবং রাহিম, এটা ক্রিয়া তার মধ্যে কিছু সৃষ্টি হলো। তারপরে যেখানে আছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতটুকুন লেখা ছিল যে তাহা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলেন হে নবী, তাহা মানে হে নবী, নবীকে তাহা বলে আল্লাহ ডেকেছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি তো কোরআন আপনার প্রতি নাজিল করিনি যে আপনি সাফার করবেন দুনিয়ার মধ্যে। কোরআন তো কল্যাণ দিতে এসেছে, অকল্যাণ দিতে আসেনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে কোরআনটা স্মরণ করিয়ে দেবে ওই লোককে যে লোকে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর হুকুম মেনে চলে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন নাজিল হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে যিনি জমিনকে সৃষ্টি করেছেন এবং উঁচু আসমানগুলোকে যিনি সৃষ্টি করেছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি হচ্ছেন সেই রহমান দয়াময় প্রভু যিনি আরশে সমাসীন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিনে যা কিছু আছে এবং আকাশগুলোতে যা কিছু আছে এবং জমিনে সব কিছু যার মালিকানায় আছে। ওমা বাইনাহুমা, এই দুটোর মাঝখানে কিছু থাকলে তাও, ওমা তাহতাস সারা, জমিনের নিচে কিছু থাকলে সেটাও সে আল্লাহরই মালিকানায়। ওয়া ইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি যদি কোনো কথা বলো আর উজ্জ্ব আছে, যদি নাও বলো, তাহলে তিনি যেটা গোপনীয় আছে, যেটা মানুষ লুকিয়ে রাখে, সবই তিনি জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নামগুলো। এই আয়াতের এতটুকুন অংশ যখন পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি লেখাপড়া জানতেন, আরবের যে কয়েকজন লোক লেখাপড়া শিখেছেন তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমন ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো তিনি পড়ে বুঝলেন ফাযুমাত ফি সাদরিহি, আল্লাহর কোরআনগুলো তার দিলে বিশাল জায়গা দখল করে ফেলল, এর শান তার কাছে ধরা পড়ে গেল। ফাকালা মিন হাযা ফাররাত কুরাইশ, আল্লাহ এত বড় জিনিস থেকে কুরাইশ পালিয়ে বেড়াচ্ছে, এত শানদার জিনিসকে কুরাইশ বর্জন করছে। তারপর তিনি আরো পড়লেন ফালামা বালাগা ইলা কওলি তাআলা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা আলা যিকরি, তিনি তখন আরো একটু তেলাওয়াত করলেন। করতে করতে 14 নম্বর আয়াতে তখন আসলেন যে আল্লাহ বলছেন সেখানে, আমি হচ্ছেন সে আল্লাহ যে ছাড়া কোনো মাবুদ নাই, আমি হচ্ছে সে আল্লাহ যে ছাড়া কোনো মাবুদ নাই, আমি শুধু মাবুদ। ফাবুদনি, কাজে আমার ইবাদত করুন। ও আকিমিস সালাত আলা যিকরি, আমাকে স্মরণ করতে নামাজ সালাত আদায় করুন। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, কিয়ামত অবশ্যই আসবে, আমি সেটাকে প্রায় লুকিয়ে রেখেছি। লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসা, কিয়ামত এই জন্য আসবে যাতে করে প্রত্যেকটি নাফসকে, প্রত্যেকটি আত্মাকে সে যা কিছু কামাই করেছে এগুলোর পুরস্কার দেওয়া হয়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, কাজে হে নবী, এই যে ব্যক্তি এই কোরআন, এই ওয়াহির উপর ঈমান আনে না, আয়াতগুলোর উপর ঈমান আনে না, সে যেন আপনাকে আটকিয়ে না রাখতে পারে, বাধা না দিতে পারে। যারা ঈমানদার নয় এবং তারা যে তাদের মনের খায়েশকে অনুসরণ করে তারা কত নিচের দিকে চলে যায়, এরা যেন আপনাকে
এই দিন থেকে সরিয়ে না দেয়, এই ওয়াহি থেকে সরিয়ে না দেয়। এইখানেই শেষ হয়ে গেল সূরা তাহার ওই অংশটুকুন লেখা ছিল। তখন তিনি বললেন তার বোন এবং ভগ্নিপতিকে, দাল্লুনি, ওকে, ইয়ামবাগি লিমান ইয়াকুল হাদাল কালাম হাদা আল্লাহ ইউবাদা মাহু গায়রুহু। এত সুন্দর কালাম যিনি বলেছেন, এটা পরিষ্কার প্রমাণিত হয়ে যায় তিনি ছাড়া কারো ইবাদত করা ঠিক হবে না। পরিষ্কার বুঝ হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহুর। দাল্লুনি আলা মুহাম্মদ, তোমরা আমাকে মুহাম্মদ কোথায় আছে দেখিয়ে দাও। এরপরে যখন তিনি ফালাম্মা সামিয়া খাব্বাব যালিকা, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন ওমরের এই কথা অমুক দিয়ে এসেছে, খারাজা মিনাল বাইত, তিনি ওই বাড়িতে তিনিও ছিলেন লুকিয়ে। যখন এই কথা বলছে তখন তিনি বের হলেন। ওয়াকানা মুখতাফিয়ান, তিনি এতক্ষণ লুকিয়েছিলেন। বলেন উনি আসছিলেন আসলে এই ওনার বোন আর ভগ্নিপতিকে কোরআন শিখাইতে আসছিলেন। ওমর ঢুকার কারণে পালিয়ে লুকিয়ে গেছিলেন আর কি। এখন বের হলেন লুকানো জায়গা থেকে। তারপরে বললেন, আবশের ইয়া আমার, ওমর তোমার জন্য অনেক সুসংবাদ আছে, শোনো। ফাইনি আরজু আন তাকুনা কাদ সাবাকাত ফিকা দাওয়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন। গত সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছিলেন, আমি সেটা শুনেছি। কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাবি হাদাইনি রাজুলাইনি ইলাইক, আল্লাহ এই দুইজন লোকের একজন যে আপনার কাছে প্রিয় তাকে দিয়ে ইসলামের শক্তি বর্ধিত করুন। বে আবি জাহল ইবনে হিশাম আও বে আমর ইবনে খাত্তাব, বে ওমর ইবনে খাত্তাব, আইদার আল্লাহ আবু জাহাল দিয়ে অথবা ওমর ইবনে খাত্তাব, একজনকে কবুল করে যে আপনার কাছে বেশি প্রিয় তাকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইসলামের শক্তি বাড়িয়ে দিন। আমি শুনেছিলাম এই দোয়া করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আশা করি আবু জাহাল নাই, তুমি যেন এটা পেয়ে যাও, আল্লাহ যেন তোমাকেই চুজ করেন এই দোয়া পাওয়ার জন্য। ক্বালা দাল্লুনি আলা মাকানি রাসূলিল্লাহ, তখন বলেন ঠিক আছে চলো আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। তো তারা বুঝতে যখন পারলেন যে না আসলে জেনুইনলি সে আসলে নকল বা কোনো ধরনের মানে আর্টিফিশিয়াল কিছু বলছে না। কালু হুয়াফি আসফাল সাফা, তিনি কোথায় জানো, ওই যে সাফা পাহাড় আছে তার নিচে একটু গুহার মতো বা দিয়ে একটা ওই যে এক সাহাবীর ঘর আছে, ওই সাহাবীর ঘরের ওখানে তিনি আসেন। তো তখন তিনি তরবারি লটকিয়ে সেখানে ঢুকলেন এবং মানে সেখানে যাওয়ার জন্য গেলেন, দরজা নক করলেন। যখন ওনার আওয়াজ পেলেন, নক করে দরজা খোলো, ওয়াজিলু, সাহাবীরা অনেকে সাংঘাতিক ঘাবড়িয়ে গেলেন। কেউ আসলে সাহায্য মানে সাহস করলো না দরজা খুলতে, প্রথমেই তো কল্লা নিয়ে ফেলবে যাকে পাওয়া যায়। তো ওনাদের তো এই ধারণা নিয়ে বসে আছেন। ওকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন সবাই ভয় পেয়ে গেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে ইসলাম কবুল করে আসেন আর সেখানে বসে আছেন। তিনি যারা সামনের দিকে ছিল বলে যে কি ভয় পেয়ে এদিকে চলে আসছে কেন, কি দরজা করছে, দরজা খোলো না, মা লাকুম, কী হয়েছে তোমাদের? কালু ওমর ইবনে খাত্তাব, ওইটা আসছে তো। কালু ওমর ইবনে খাত্তাব, সে আসছে, ইফতাহুল, খোলো, আমি আসি। ফাইন ইউরিদুল্লাহ বি খাইরান ইসলামু, তাকে কেন আল্লাহ এখানে আনছেন জানি না, যদি আল্লাহ ভালো কিছু তাকে চান তাহলে তো সে এসে ইসলাম কবুল করবে। ওয়াইন ইউরিদ গায়রা যালিকা ইয়াকুন কতলু আলাইনা হাইয়িনান, আর যদি কোনো অন্য মতলব এসে থাকে তাকে এখানে একলা কতল করতে আমাদের কোনো কষ্ট হবে না, ঢুকুক সে, কল্লা ফালাই দেবে উল্টা পাল্টা করলে। ফাতাহু, দরজা খুলে ফেললো। ওয়াখাদা হামজা ওয়ারাজুলুন আখার বিআদুদাইহি, আর হামজা এসে এক পাশ থেকে তার এক হাত ধরলেন, আরেকজন সাহাবী এসে আরেক হাত ধরে টেনে নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো যখন ধরে নিয়ে গেছেন এভাবে সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, উনি তো একটু ভিতরে বসা আছেন, তখন তালিম দিচ্ছিলেন। তিনি বললেন তাদেরকে আর সিলুহু, তাকে ছাড়ো, ধরে রাখা দরকার নেই, ছেড়ে দাও। ও নাহাদা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আখাযা বিহুজজাতিহি, তার কোমরের কাপড় ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টান দিলেন, এদিকে আসো। তারপরে বললেন ওয়াল্লাহি মা আরা আন তানতাহিয়া হাত্তা ইয়ানজালাল্লাহু বিকা কারিআতান,
তুমি কি সীমা লঙ্ঘন বন্ধ করবে না, দিনের দুশ্মনী করার কাজ, নাকি আল্লাহর গজব আযাব এসে তোমাকে শেষ না করা পর্যন্ত তুমি কন্টিনিউ করবে? এই কথা বলে জিজ্ঞেস করলেন, মা যা আবিকা ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর কি মতলবে এসেছেন শুনি। আল্লাহ মা আরা আনতাহি হাত্তা ইয়ানজিল আল্লাহু বিকা কারিআতান, এটা আবার বললেন। তা বললেন, ইয়া রাসূলুল্লাহ জিতুকা, আমি আসছি কি জন্য জানেন? উমিনু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিতে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন সব কবুল করতে এসেছি। ক্বালা ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তাকবীর দিলেন। তখন ওই ঘরের মধ্যে যারা ছিলেন সেই ঘরের সব সাহাবীরা সবাই মিলে তাকবীর দিয়ে উঠলেন, খুশি হয়ে গেলেন যে তারা বুঝলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেলেছেন। ফাতাফাররাকা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাকানাতিহিম, তখন থেকে ওনারা আর এই ঘরে লুকিয়ে না থেকে, দারুল আরকাম, এখানে লুকিয়ে না থেকে ওনারা চিন্তা করলেন যে যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেলেছেন, তার আগে 3 দিন আগে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেলেছেন, দুই সিংহ কুরাইশ সমাজের, তাহলে আমরা এখন আলহামদুলিল্লাহ, তাই ওনাদের 2 জন সামনে থাকলে কাফেরের গোষ্ঠী আল্লাহ নবীকে আর মারধর করতে আসবে না। এই সাহস করে ওনারা এবার মসজিদে আসার চিন্তা করলেন, মানে কাবা শরীফের, মানে বাইতুল্লাহর এখানে এসে নামাজ পড়বেন এবং বসবেন, দিনের কথা আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ এভাবে হয়ে গেল হিম্মত। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করে ফেললেন, তখন কয়েকদিনের মাথায় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হাক্কে ইন মুতনা ওয়া ইন হাইয়িনা, আচ্ছা আমরা কি হকের উপর আসি না? যদি হকের উপর থাকতে গেলে মরে যাই, তাহলে কি আমরা হকের উপর আসি না? আর জীবিত থাকলেও কি আমরা হকের উপরে না? ক্বালা বালা, অবশ্যই হকের উপরে। ওয়ালাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম আলাল হক ইন মুততুম ওয়া ইন হাইয়িতুম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই, সে আল্লাহর কসম করে বলি, তোমরা অবশ্যই হকের উপরে আছো, মরে গেলেও জিন্দা থাকলেও ইসলামের উপরে থাকলে তোমরা হকের উপরে আসো। ক্বালা ফাফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে থাকবে কেন? এখানে লুকিয়ে লুকিয়ে কেন নামাজ পড়বো, ইসলামে প্র্যাকটিস করবো? ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা তাখরুজান, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, যিনি আল্লাহ আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন, আমরা এখন বের হব ওপেনলি, প্রকাশ্যভাবে আমরা এখন ইসলামের কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তা করলেন, কাদ আনাল আওয়ান লিল ইলান, মনে হয় যেন আল্লাহ তাআলা এখন চাচ্ছেন আমি ইসলামকে একটু ওপেনলি দাওয়াত দেই। এর আগ পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে প্রাইভেটলি গোপনে দাওয়াত দিয়েছেন, এই পর্যন্ত খোলাখুলি প্রকাশিতভাবে ইসলামের দাওয়াত দেন নাই তিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন চলে আসলেন আর এই অ্যাপিল করলেন, তখন তিনি বললেন যে ঠিক আছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এলান করে দিলেন যে আমরা এবার যাব ওপেনলি ইসলামের দাওয়াত দিতে মসজিদুল হারামে। তো সাহাবীরা দারুল আরকাম থেকে 2 লাইন করে বের হলেন। এই 2 লাইনের দুই সারির প্রথম কাতারে একজন আছেন ওমর, আর একজন প্রথম সারিতে আছেন হামজা। এই 2 জন বের হলেন এবং এভাবে করে মোটামুটি মানে মিছিলের মতো করে ঢুকলেন মসজিদে হারামে। ফারাদাত কুরাইশ ইলা ওমর ওয়া হামজা ফাআসাবাতুম কাআবাতুন লাম তুসিবহুম কাত, যখন কুরাইশে দেখল যে এই দুই বীরের নেতৃত্বে এই 2 দল এসে ঢুকে পড়েছে 2 সারি, তাদের ভিতরে সাংঘাতিক একটা মানে কষ্ট শুরু হয়ে গেল। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারা দেখে বললেন, আজকে ওমর ঢুকেছে আল ফারুক, এই ফারুক উপাধি তখন দিলেন, যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মতো এই শক্তি আল্লাহ ওমরকে দিয়েছেন। সেদিন থেকে তিনি এই শক্তি আল্লাহ তাআলা ওনাকে দিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন তাদের সামনে প্রকাশ্যভাবে সেখানে সালাত আদায় করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু
মুশরিকদেরকে লিডারদেরকে বললেন যে আমি এখানে নামাজ পড়ব মুসলমানরা সহকারে, তোমরা যদি বাধাও দাও আমরা তোমাদের বাধা কেয়ার করবো না, আগামী সপ্তাহে আমরা এটা বিস্তারিত শুনবো, যেহেতু আজানের টাইম হয়ে গেছে এই কাহিনীটা পরে শুনবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।